বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাবরিনা মজুমদার। সাবরিনা, চিকিৎসাধীনদের অবস্থা এখন কেমন? বিদেশি চিকিৎসকদের কর্মকাণ্ড সম্পর্কে আমাদেরকে জানাবেন। মিশু, বার্ন ইনস্টিটিউটে আজকেও কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো জোর তৎপর হয়ে গেছে এবং এখানে যদি সার্বিক পরিস্থিতি আমি বলতে চাই যে সকালবেলা থেকেই কিন্তু আসলে উৎসুক জনতা আসলে এখানে ভিড় জমাতে পারেনি বা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু সকাল থেকে তৎপর হয়েছে। এবং একটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে বিদেশি যে প্রতিনিধি দল সম্পর্কে যেটা আপনাকে বলতে চাই যে ইতোমধ্যে চীনের যে প্রতিনিধি দল যেটি আছে তারা এই বার্ন ইনস্টিটিউটে ঢুকে গিয়েছে এবং সেখানে তাদের বৈঠক করছেন ডাক্তাররা। এই হাসপাতালে যে ডাক্তার আছে তারা বৈঠক করছে এবং সেই সাথে আরেকটি যেটি বিষয় জানিয়েছে যে ভারতীয় চিকিৎসক যে দল তারা এখনো আসেননি, তবে সিঙ্গাপুরের যে ডাক্তার যে প্রতিনিধি দল তারা এখন আইসিইউতে যে রোগী আছে তাদেরকে আসলে তাদের সম্পর্কে আসলে পরামর্শ করে তাদেরকে কিভাবে চিকিৎসা দিলে আসলে তারা আসলে কিভাবে ঠিক হবেন এবং সুস্থ হবেন। তো ইতোমধ্যে এখন পর্যন্ত এই হাসপাতালে রোগী আছেন, চিকিৎসাধীন রোগী আছেন 42 জন এবং সে সাথে মৃত্যু হয়েছে 13 জন এবং ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে 6 জন এবং সে সাথে আইসিইউতে আছে 8 জন। এবং বৈঠক যখন আর এখানে ডাক্তাররা ইতোমধ্যে কালকে বলেছিলেন যে এখানে কোনো রক্ত প্রয়োজন এবং স্কিনের যে জিনিসটা সেটিও প্রয়োজন নেই এবং চিকিৎসা বাবদ যে খরচ সেই খরচও আসলে সরকার বহন করছে। তো আসলে এই যে এবং তারা এটিও আশ্বাস দিয়েছেন যে বিদেশি যে চিকিৎসক দলগুলো যারা আসছেন অর্থাৎ সিঙ্গাপুরের চিকিৎসক দল কিন্তু এখনই এসে আইসিইউতে যে রোগীরা আছেন তাদের কিন্তু আসলে কিভাবে তাদের চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি নিয়ে দেখছেন এবং সে সাথে বৈঠক করাও শেষ হয়েছে এবং চীনা দলের যেটি প্রতিনিধি তারা কিন্তু এসে বৈঠক করছে এবং ইতোমধ্যে পরবর্তীতে আমাদেরকে তারা জানাবেন যে কি কি আপডেট হয়, তখন আমি আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর বার্ন ইনস্টিটিউট থেকে।